বৃষ্টি বন্যায় সারা দেশে কৃষি, মৎস্য এবং প্রাণী খাতে 488 কোটি টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বৃহত্তর চট্টগ্রাম সহ 16টি জেলা। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার কাজ শুরু করেছে। নেমেছে বানের জল। চট্টগ্রাম কক্সবাজার পার্বত্যাঞ্চল জুড়ে বেরিয়ে এসেছে ক্ষতচিহ্ন। নিরূপণও করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। প্রশাসনের হিসেবে রাঙামাটির 10 উপজেলার 50 কিলোমিটারের বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে 3675 হেক্টর জমির ফসল। মাছের ঘের ভেসে গিয়ে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 4 কোটি টাকার। আর প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে প্রায় 1.5 কোটি। কতগুলি বাঁধ সম্ভবত আছে, বাঁধের কারণে পানিটা নামতে সমস্যা হয়। এখানে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই পানি নামার বিষয়টার উপর নজর দেয়, যে দ্রুত যাতে পানি নামে, তাহলে কিন্তু আপনার বাঘাইছড়ির যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা হয়তো কমানো যাবে। যে ক্ষতিটা হয়েছে সেটা দ্রুত রিকভার করা হয়েছে প্রাথমিকভাবে, এবং আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি যে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো যদি স্বল্প মেয়াদী আমি মেরামত কাজ করি সেক্ষেত্রে আমাদের 9 কোটি টাকার প্রয়োজন। কক্সবাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত। ক্ষতির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। এছাড়া বন্যায় ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ অবকাঠামো খাতে ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি। বান্দরবানে ক্ষতিগ্রস্ত হয়েছে 25 কিলোমিটার সড়ক। নষ্ট হয়েছে 2150 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত 5500 কৃষক। এছাড়া খাগড়াছড়িতে 1031 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য খাতে ক্ষতি 2.5 কোটি টাকা। বিধ্বস্ত হয়েছে সড়ক। চট্টগ্রামের 5 জেলায় মৎস্য খাতে ক্ষতি ছাড়িয়েছে 200 কোটি টাকা। আর প্রাণী সম্পদ খাতের ক্ষতি হয়েছে অন্তত 77 কোটি। 337 মেট্রিক টন ধানের বীজ নষ্টের তথ্য দিয়েছে কৃষি অফিস। প্রশাসনের তথ্য মতে দেশের মোট 43টি জেলা বন্যা কবলিত হলেও বেশি ক্ষতিগ্রস্ত 16টি জেলা। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সরকার। কৃষি বাঁচলেই দেশ বাঁচবে, কৃষির অর্থনীতি চাঙ্গা হলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। সুতরাং সরকার সবচেয়ে বেশি অ্যাটেনশন যেখানে দিচ্ছে যে কৃষিকে যে কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত তো নয়, লাভজনক করে এই সরকারের প্রধান উদ্দেশ্য। আপনারা দেখেছেন কৃষি, মৎস্য ও প্রাণী খাতে ক্ষতির পরিমাণ 488 কোটি টাকা বলে জানিয়েছে প্রশাসন। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।